তুমি কি তোমার উট বেঁধেছিলে? একজন সাহাবী তা করেননি, তিনি মসজিদের বাইরে রেখে গিয়েছিলেন। কেন? তিনি আল্লাহর ওপর ভরসা করেছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? প্রথমে তোমার উট বেঁধে দাও, তারপর আল্লাহর ওপর ভরসা করো। বাহ, কি শিক্ষা! তাহলে এর অর্থ আমাদের জন্য কি? আমরা কি শুধু বসে অলৌকিক ঘটনা আশা করি? না, আমাদের প্রথমে কাজ করতে হবে। তাহলে আমরা আল্লাহর পরিকল্পনার ওপর নির্ভর করতে পারি। এটা পরীক্ষার জন্য পড়াশোনা করার মতো। তুমি শুধু ভালো নম্বরের জন্য প্রার্থনা করতে পারো না, তোমাকে বইও পড়তে হবে। তাহলে মনে রাখবেন, প্রথমে তোমার প্রচেষ্টা করো, তারপর আল্লাহর প্রজ্ঞার ওপর ভরসা করো। এটা বিশ্বাস এবং কর্মের নিখুঁত ভারসাম্য। তুমি কি তোমার উট বেঁধে রাখতে প্রস্তুত? প্রথমে প্রচেষ্টা, তারপর বিশ্বাস। এটাই মূল কথা।